আল্লাহ পাক যখন কোরআনুল কারীম বিশ্বনবীর উপর প্রথম নাজিল করেন সূরাতুল আলাক 96 নম্বর সূরার প্রথম 5 আয়াত রব্বুল আলামিন প্রথমেই কোট করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন তো দিকে আমাদের স্রষ্টাকে আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। যারা মুখ বন্ধ করে আছেন তাদের স্রষ্টাকে আল্লাহ নয় আল্লাহ। আর একটু জবান খুলে বলুন আমাদের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন আল্লাহ যে পড়তে বললো কি পড়বো আমরা, কি পড়বো? আনাকুম জানাকুম পড়বো? না না। হাট্টি মাটিম পড়বো? না না। কি পড়বেন? আল্লাহ পাক সেটাও জবাব দিলেন 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে জবাব দিলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার হাবিব, আপনার উপর যেটা ওহী করেছি, কিতাব যে ওহী করেছি, কিতাব যে নাজিল করেছি, কি ওহী করেছেন? কোরআনুল কারীম। আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন আপনার উপর কিতাব কোরআনুল কারীম যে ওহী করেছি, এটাকে পড়ুন, এটাকে পড়ুন। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম কোরআন পড়তে বলছেন রব্বুল আলামিন, কিভাবে পড়বো, কিভাবে পড়বো? রব্বুল আলামিন সেই কথাও চমৎকার করে কোট করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোট করেছেন তেলাওয়াত শুধু করলেই হবে না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো, তারতিল সহকারে। তারতিল মানে কি? তারতিল অর্থ তিনটা: 1 আবৃত করা, 2 অনুসরণ করা, 3 অনুধাবন করা। এই তিনটা মেনে তার তেলাওয়াত করার নাম হলো তারতিল। আজকে আমরা তেলাওয়াত করি ওই যে তোতা পাখিকে যখন শিখে দেওয়া হয়, বাড়ির মধ্যে যখন মেহমান আসবে সালাম দিবে, ও সালাম ছাড়ার কিছুই জানে না। আজকে আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা, বারবার তেলাওয়াত করতেছি, কিন্তু তেলাওয়াতের মধ্যে কি পড়তেছি, আল্লাহকে কি বলতেছি, এখন পর্যন্ত আমাদের এখন পর্যন্ত জানা নাই। ঠিক না? ঠিক না? এরপরে দেখেন তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে, অনুধাবন করে, অনুসরণ করে, আবৃত করতে হবে ধারাবাহিকভাবে। এইভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। কেন করতে হবে? একটা হাদিস বলছি দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজ ওয়াল্লিমুন নাস। বিশ্বনবী বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের শিক্ষা অর্জন করো, কোরআনের ইলম অর্জন করো, গ্রহণ করো। আর তোমরা কি করো? ফারাইজ শিক্ষা করো। ওয়াল্লিমুন নাস, লোকদেরকে শিখাও, কেননা ফাইন্নি মাকবুদ, আমাকে উঠিয়ে নেওয়া হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা নবী বিশ্ব নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর উপর দ্বীনি ইলম তলব করা, ফরজ ইলম অর্জন করা, কোরআনুল কারীমের ফরজ বিধানগুলো ইলম অর্জন করা, এটা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। কে করেছেন? আল্লাহ। আর একটু জবান খুলে বলুন আল্লাহ ফরজ করেছেন। এখন একটু চিন্তা করুন তো দেখি, আপনি কোরআনের ইলম অর্জন না করে আপনি যখন ছোট্টবেলায় সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, আপনি সব কিছু বাচ্চাকে শিখালেন, কিন্তু কোরআন শিখালেন না। কোরআন না শেখার কারণে আপনি দেখবেন ছোট্টবেলায় যদি কোরআন শিক্ষা না দিতে পেরেছেন, আপনার সন্তান হয়তোবা আপনার মনে আসে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মুক্তার হবে, সব কিছু হবে, কিন্তু সব জায়গায় কোনো না কোনো জায়গায় সমস্যা রয়ে যাবে। ঠিক না? কেমন সমস্যা রয়ে যাবে দেখেন, আপনি যদি ছোট্টবেলায় কোরআনকে শিক্ষা না, কোরআনের শিক্ষা যদি না দেন, এই এলেমটুকু যদি বাচ্চাদেরকে যদি না দেন, এই ফরজ জ্ঞানটুকু যদি তাদেরকে দিতে না পারেন, তাহলে একটা উক্তি বলছে দেখেন, অনেক আয়াত হাদিস তো আমরা শুনি, একটা উক্তি বলছে দেখেন। এই উক্তিটা বলেছেন স্টনলি হল। ইনি একজন মনোবিজ্ঞানী ছিল, আমেরিকান মনোবিজ্ঞানী ছিল, মানুষের মস্তিষ্ক নিয়ে তিনি গবেষণা করত। তিনি বলেছেন যদি ছোট্টবেলায় এই সন্তানদেরকে, তিনি বলেছেন সন্তানদেরকে যদি তোমরা আর শিক্ষা দাও 3 আওয়ার্স, ইফ ইউ টাচ ইউর চিলড্রেন 3 আওয়ার্স, তোমরা যদি 3টা আওয়ার্স বাচ্চাদেরকে, শিশুদেরকে শিক্ষা দাও, আর যদি তোমরা যদি 3টা আর বাচ্চাদেরকে
বাচ্চাদেরকে শিক্ষা দাও অ্যান্ড লিভ যদি ত্যাগ করো, ফোর্থ আওয়ার্স চতুর্থ আওয়ার্স যদি তোমরা ত্যাগ করো, তাহলে তোমরা কি পাবে? ইউ উইল গেট এ ফিফথ আওয়ার্স, পঞ্চম আর তোমরা ফিরে পাবে। চিন্তা করুন, একজন মনোবিজ্ঞানী ইংরেজিতে উক্তি লিখতেছেন, তোমরা বাচ্চাদেরকে যদি 3টা আওয়ার শিক্ষা দাও, যদি ফোর্থ আওয়ার যদি শিক্ষা না দাও, তাহলে ফিফথ আওয়ার্স ফিরে পাবে। আর মানে কি? তিনি ব্যাখ্যা করেছেন, প্রথম 3টা আওয়ার্স হলো রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। তোমরা যদি লেখা শিখাও, পড়া শিখাও, অঙ্ক শিখাও, গণিত শিখাও, সব কিছু শিখাইছো, কিন্তু পরের ফোর্থ আওয়ার্স হলো রিলিজিয়ন, মানে ধর্ম যদি না শিখাও, কোরআন যদি না শিখাও, ধর্মীয় জ্ঞান যদি তাদেরকে না দাও, তাহলে ফিফথ আওয়ার্স বলতে রেসপেক্টিভিটি মানে হলো বদমাইশ হিসেবে তাকে ফেলে পাবে। কি হিসেবে? কি হিসেবে? বদমাইশ হিসেবে। সেটা কেমন? দেখবেন আপনার ছেলে ডাক্তার হয়েছে, আপনার মনের আশা পূরণ করেছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, মনের আশা পূরণ করেছে, আপনার ছেলে ব্যারিস্টার হয়েছে, মনের আশা পূরণ হয়েছে। হ্যাঁ, আমিও বলবো আপনার স্বপ্ন দেখতে ভুল ছিল না, কিন্তু ভুল ছিল ওই জায়গায় ছোট্টবেলায় আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়াটা মস্ত বড় ভুল করে বসেছেন। আজকে বৃদ্ধাশ্রমগুলোতে যান, দেখবেন অধিকাংশ জেনারেল শিক্ষিত বাবা মার, শিক্ষিত পার্সন ব্যক্তির বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে পড়ে কাতরাচ্ছে, ঠিক না? কেন? তার কারণ আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তানটা চলে এসেছে, আপনি তখনই নিয়ত করেছেন তা আপনি সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আমি বলি ভাই, আপনার চিন্তায় ভুল ছিল না, চিন্তায় ভুল ছিল ওই জায়গায় আপনি ছোট্টবেলায় নিয়ত করতে পারেন নাই যে আগে ছোট্টবেলায় কোরআনটুকু শিক্ষা দেব, তারপর আপনি যে কোনো লাইনে নিয়ে যান, যখন সেটা বুঝতে পারবে সে কখনো বদমাইশ হয়ে আপনার কাছে ফিরে আসবে না। আজকে বিশ্ববিদ্যালয়গুলো তাকান, আজকে বিশ্ববিদ্যালয়গুলো তাকান, যেখানে মানুষ আজকে সন্তানদেরকে হায়ার এডুকেটেড পারসন বানানোর জন্য, উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আমরা পাঠাই, সেই জায়গায় তারা আজকে নেশাখোর, ধর্ষণ, লুটতরাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখে আসে ওখান থেকে। কারণ কি? কারণ একটাই, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন। যদি দিতে পারতেন, তাহলে পড়ালেখা করতে গিয়ে কলমের বদলে তাদের হাতের মধ্যে সিগারেট আর ইয়াবা আর মদের বোতল তাদের হাতে উঠতো না, ঠিক না? ঠিক না? চিন্তা করুন, আপনি ছোট্টবেলায় শুধুমাত্র কোরআনটুকু শিক্ষা না দেওয়ার কারণে আজকে তাদের হাতে থাকার কথা ছিল কলম, সেই কলমের বদলে আজকে তাদের হাতে উঠেছে পিস্তল আর সিগারেট উঠেছে। আপনি কোন জগতে এখন আছেন? কোথায় বসবাস করছেন? এই জন্য সন্তানকে যদি আপনি কোরআন যদি শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান সব কিছু শিখে আসবে, কিন্তু দিনী শিক্ষা যদি দিতে না পারছেন, 2 দিন পরে আপনাকেও দুনিয়া থেকে বিদায় করবে, আপনাকে হত্যা করবে, আপনার বিরুদ্ধে মামলা করবে। এটা সময় আর লাগবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এরকম হয় না? হয় না? হয় না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলবো কোরআন শিক্ষা ছোট্টবেলায় বাচ্চাদেরকে দেন, এটা দ্বীনি এলেম ফরজ, এই ফরজ এলেমটুকু দেন। যদি না দেন, তাহলে আপনিও পথভ্রষ্ট হবেন, আপনার সন্তান আপনাকে দুনিয়ার মধ্যে অপমানিত, লাঞ্ছিত করবে, আখিরাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করেই ছাড়বে।